তার সাথে সাথে একটা বিষয়ের দিকে নজর রাখতে হচ্ছে, গঙ্গা সাগরে পূর্ণ স্নান বলে কথা। কারণ পৌষ সংক্রান্তি মানে গঙ্গা সাগরে পূর্ণ স্নান। সাগরে উপচে পড়া ভিড়, কনকনে ঠান্ডার মধ্যে ভোর রাত থেকেই পূর্ণ স্নান, নানান রীতি মেনে পুজো পাঠ চলছে। অর্পণ রয়েছে সরাসরি, অর্পণের সঙ্গে কথা বলি। অর্পণ, ভোর রাত থেকেই স্নান, সেটা দেখলাম। একটু যদি বলো যে কতজন পুণ্যার্থী এখনো পর্যন্ত এসেছেন, সামগ্রিকভাবে নজরদারি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিকভাবে ছবিটা ঠিক কি? একদমই গতকাল দুপুর পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ৪৫ লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই দেশের এবং বিদেশ থেকে পুণ্যার্থী তারা এসে পৌঁছেছেন, এবং গতকাল থেকে দুপুরের পর থেকে আবার নতুন করে প্রায় বলা যেতে পারে আরও ২০ লক্ষের বেশি পুণ্যার্থী তারা এসছেন। এবং এই মুহূর্তে তোমাকে যদি ছবিটা দেখাই, যে এক টুকরো মিনি ভারতকে আমরা দেখাতে পারবো এখানে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা তারাই কপিল মুনির আশ্রম চত্বরে এসছেন, পুণ্য স্নান ছাড়ছেন। যদিও পুণ্য স্নানের মহেন্দ্রক্ষণ যেটা জানানো হয়েছে, আজ রাত্রি ১২টা ১৩ থেকে তার মহেন্দ্রক্ষণ শুরু হবে, এবং সনাতন ধর্ম রীতি মেনে সূর্য উদয়ের পর থেকে এই স্নান শুরু হয়েছে, এবং আগামীকাল রাত্রি ১২টা ১৩ পর্যন্ত এই স্নান চলবে। এবং এখানে যেটা দেখা গিয়েছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচ টাওয়ারে পুলিশের পহরা, এবং ওয়াচ টাওয়ারের পাশ থেকেই দেখা যাচ্ছে যে এনডিআরএফ, ইন্ডিয়ান কোস্টগার্ডের যারা রয়েছেন তারা নদীপথের সমুদ্রেতে তারা নজর রেখেছেন, এবং যে অ্যান্টি স্কোয়াড যে টিম করা হয়েছে সেখান থেকেও তাদের উপরে নজর রেখেছে। এবং গঙ্গাসাগরে এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে যেটা জানানো হয়েছে, প্রায় ১৪,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। ৪৩টি ওয়াচ টাওয়ারের মধ্যে দিয়ে এই পুণ্যার্থীদের ওপরে নজর রাখা হয়েছে, এবং এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, অসাধু মানুষজন যাতে তারা কোনো রকমভাবে অসুবিধা না করতে পারে, সেই কারণে ১৮টি অ্যান্টি ক্রাইম টিম তাদেরকেও সজাগ করে রাখা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে সর্বদাই পুলিশ প্রশাসনের এবং সিসি ক্যামেরার নজরদারির মধ্যে এই প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর মানুষ এখনো ভিড় করছেন গঙ্গাসাগরে।